নমস্কার। দেখো আমি আজকে বেসনের লাড্ডু বানাবো। অনেকবার বানিয়েছি, আমার মেয়েটা খুব পছন্দ করে। এক বাটি আমি বেসন নিলাম। আমি আগে এটা চেলে নেব। গ্যাস বন্ধ আছে, গ্যাস চালাইনি। যেহেতু এই প্যানটার মধ্যে করব বলে আমি এটা এর মধ্যে চেলে নিচ্ছি। দেখো যত মানে এর মধ্যে নোংরা বলো বা ডেলা বলো, বেসনের যে অংশগুলো ডালা ডালা হয়ে রয়েছে সেইগুলো আমি ফেলে দেবো। আরও এক বাটি দিয়ে দিলাম। এটাও এইভাবে আমি এইভাবে চেলে নেব। এটারও কিছুটা নোংরা বেরোলো। নোংরা বলতে বেসনের যে জমে যায়, ডালা হয়ে যায় সেইগুলো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা আমি আগে শুকনো ভালো করে ভেজে নেব। কাঁচা ভাবটা যখন চলে যাবে তারপর আমি ঘি দেবো এর মধ্যে। নাড়াতে হবে, নাহলে তলা থেকে জ্বলে যেতে পারে। বাটি চিনি নিয়ে নিলাম। এই চিনিটা আমি এবার পেস্ট করে নেব। আমি 2 বাটি বেসন নিয়েছি আর 1 বাটি ওই মেপে চিনিটা নিলাম। চিনিটা একদম পেস্ট করে নেব। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে তোমরা চিনিটা বুঝে দেবে। দেখো চিনিটা পেস্ট হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। এদিকে বেসনটা নাড়াতে হবে, কালার চেঞ্জ হচ্ছে। যতক্ষণ কালার চেঞ্জ না হবে ততক্ষণ এইভাবে বেসনটাকে ভেজে নিতে হবে। দেখো বেসনটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখো তলা থেকে একটু একটু লাল হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো ঘি। আর সিমে রাখতে হবে। এখন না সিমে রাখতে হবে গ্যাসটাকে। দেখো অনেকটা করে ঘি আরও লাগবে, তার জন্য নয়, এটা পুরো দেশি ঘিতে তৈরি হবে। এইভাবে পুরোটা মিশিয়ে নেব। ব্যাস এখন স্টপ করব, লাগলে পরে দেব। কেন বেসনটা যখন ঘিয়ে ভাজা হয়ে যাবে, ঘি আপনি আপ ছেড়ে যাবে বেসন থেকে। যখন খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তখন ঘি আপনি আপ ছেড়ে যাবে। তখন জানবে যে বেসনটা হয়ে গেছে তোমাদের। দেখো বেসনে আর ঘিতে সব মিক্স হয়ে গেছে। এবার নাড়াতে হবে, হাত আটকালে চলবে না, হাত থামিয়ে দিলে চলবে না। এখন এইভাবে নাড়াতে হবে। এই লাড্ডুটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আমার দিদিরা যখন আসে দিল্লি থেকে তখন বেসনের ওর জন্য স্পেশাল লাড্ডু বানিয়ে নিয়ে আসে। এটা দেশি ঘিয়ের লাড্ডু। দেখো এবার ঘি ছাড়তে আরম্ভ করবে। দেখছো হয়তো ঘি ছাড়ছে। যখন ঘি ছেড়ে দেবে তখন জানবে বেসন হয়ে গেছে। আর গরম অবস্থাতে কখনো তোমরা বেসন ধরতে যাবে না। এটারও প্রসেস আছে, আমি দেখাচ্ছি। বেসনটা আগে হয়ে যায়। এইভাবে আমি আরেকটু ভেজে নেব। এই সময় আমি এইটুকুনি একটুখানি ঘি দিয়ে দেবো।
দেখো এবার সমস্ত ঘিগুলো সব বেরিয়ে চলে আসবে। মাঝখানে একবার 1 চামচ দিয়ে দিলেই হয়ে যায়। আমি 1 চামচ দিয়ে নিই, আমি অল্প একটুখানি দিলাম, আমি আগে অনেকটাই দিয়ে দিয়েছি। দেখো বেসনটা ঘি ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তার মানে এই বেসনটা ভাজা হয়ে গেছে। দেখেছো চারিদিক দিয়ে ঘি ছাড়ছে। ঘি ছাড়লেই বেসনটা পাতলা হয়ে যাবে। দেখো বোঝাতে পারছি তোমাদের। এবার কিন্তু এইটা এক্ষুনি মানে লাড্ডু বানানো যাবে না, এটা ধরাই যাবে না। এটাকে আমি একটা আলাদা থালায় ঢেলে দেবো। এটা কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। এর মধ্যে চিনিও দেওয়া যাবে না, চিনি দিলে একদম জল হয়ে যাবে। সুতরাং এটা একটু ঠান্ডা হবে, তারপরে চিনি দেব। এবার ঘিগুলো ছাড়তে আরম্ভ করেছে। এটা ঠান্ডা না হলে ধরা যাবে না। এখন যদি ধরো না তাহলে খুব মুশকিল, হাত একদম পুড়ে জ্বলে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা করব কিছুটা, খুব যে বেশি ঠান্ডা তা নয়, কিন্তু কিছুটা আমাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে চিনি ব্যাপার। এখন চিনি দিলে পুরো জল জল হয়ে যাবে, প্রচণ্ড গরম এটা হয়েছে। আমি অল্প একটুখানি ঘি দিলাম, আর এইখানে আমি ড্রাই ফ্রুট কেটে নিয়েছি। এখানে নিচ্ছি আমন্ড, তোমার আমন্ড, কাজু, আর তোমার হচ্ছে আখরোট, পেস্তা, এসব আমার কাছে আছে, আমি দিলাম না এক গাদা। তো তোমাদের পছন্দ মতন তোমরা দেবে, তোমরা ড্রাই ফ্রুট দেবে। কিশমিশ কিশমিশ দিও না, তোমাদের পছন্দ মতন। শুধু আবার প্লেনও বানাতে পারো, যদি তোমাদের মনে হয় যে ড্রাই ফ্রুট দেবো না, সেটাও হবে। দেখো এই ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে ওই বেসনের যে মিক্সচারটা বানালাম তার মধ্যে দিয়ে দেবো। এটা এখন একটু ধরা যাচ্ছে। এর মধ্যে আমি এবার চিনি মিশিয়ে দেবো, পরিমাণ বুঝে চিনিটা মেশাবো। যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে করবে। আমাদের সবাই হালকা মিষ্টি খায়, যার জন্য আমি অল্পই দিচ্ছি, পরিমাণ বুঝে দিচ্ছি। অল্প বলতে কি সেটা লাড্ডু হবে আবার মিষ্টি হবে না, সেটা নয়। দেখো এটা এবার আমি মিশিয়ে নেব ভালো করে, আর এই ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দেবো। ভালো হচ্ছে। এবার হাতে একটু তেল নিয়ে নেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিই ভালো করে। দেখো এখান থেকে আমি এরমভাবে নিয়ে চিনিটা দিলাম, তো এখনো এটা গরম আছে। এইভাবে আমি লাড্ডুগুলো সব বানিয়ে নেব। যেরকম সাইজ তোমরা দিতে চাও সেই রকম দেবে। এইভাবে সব লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। বেসনের লাড্ডুগুলো আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আমি একটা করে মগজের এই বীজগুলো এর উপরে ডেকোরেশনের জন্য সাজিয়ে দিয়েছি। 2 বাটি বেসনে এতটাই আমার লাড্ডু হয়েছে। তোমরা বেশি করে চাইলে করতে পারো, খেতে খুব টেস্টি হয়। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা আমার ফলো করে দিও, আমার সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার সাথে রয়েছো, আর যারা এখনও যুক্ত হতে পারোনি তারা প্লিজ জয়েন করে যেও।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।